আল আদাবুল মুফরাদ কিতাবে 144 পৃষ্ঠা তিনি বলেন, যখন আমরা বাসা থেকে কিংবা আমাদের দূর দূরান্ত সফর থেকে মসজিদের নববীর কাছে দিয়ে যেতাম, যখন আমরা মসজিদের নববীর সামনে নেমে পড়তাম, ঘোড়ার গাড়ি থেকে আমরা যখন উঠের উপর থেকে নেমে পড়তাম, নামার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাথে সাথে দৌড়াইয়া আল্লাহর রাসূলের পা মুবারকে চুমু খেতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলিয়ানে কিরাম, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যুদ্ধে যেতে, যুদ্ধ যাওয়ার আগে আল্লাহর রাসূলকে পায়ে কদম বুসি করে যেতেন। কদম অর্থ পা, বুসি অর্থ হচ্ছে চুমু খাওয়া। আল্লাহর রাসূলকে সাহাবীরা যুদ্ধে যাওয়ার সময় হাতে এবং পায়ে কদম বুসি সালাম করতেন না, শুধু সালাম করতেন না, হাত এভাবে ধরে হাতের মধ্যে এইভাবে চুমু খেতেন। আবার পায়ে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে এভাবে এমন করে চুমু খেতেন। চুমু খেয়ে তারপর আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে যেতেন। যুদ্ধ শেষ করে সে আবারও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চুমু খেতেন। তাহলে আমরা আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান ইমানদার, ও আল্লাহর বান্দা, ও আমার নবীজির উম্মতের দলেরা, জেনে নেন রাসূল পাকের কাছে এক ইহুদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলছে, ইয়া মুহাম্মাদ, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? আপনি যে আল্লাহর হাবিব, আমরা তা কিভাবে বিশ্বাস করব? আপনি যদি আল্লাহর রাসূল হয়ে থাকেন, তাহলে আপনি একটা মুজিজা দেখান, যে মুজিজা দেখি আমরা দুর্দিনের পথে অগ্রসর হব, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। হে মুহাম্মদ, আপনি যদি একাত্মবাদী খোদার রাসূল হয়ে থাকেন, আপনি যদি তিনার পয়গম্বর হয়ে থাকেন, তাহলে আমাকে একটি মুজিজা দেখান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? সকলে আওয়াজ দিয়ে বলেন পারবে কি পারবে না? হে মুসলমান ইমানদার, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে বললেন, ও ইহুদি, তুমি তোমার পেছনে যে একটি গাছ দেখতে পারলে, একটি বৃক্ষ দেখতে পেরেছো, সেই বৃক্ষকে একটু দেখে বলো, তোমাকে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকেছে, তুমি আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে তুমি চলে আসো। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ও আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম শুনিয়া ইহুদি ওই বৃক্ষকে ডেকে বললেন, ও বৃক্ষ, তোমাকে আল্লাহর রাসূল ডেকেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে বলেছেন? কাকে বলেছেন? বৃক্ষকে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই জবাব করে বলেন, মাদনা বিয়ানা। জোরে জোরে জবান খুলেন, একটা জবানও বন্ধ না, সবাই জবান খুলে দিয়ে পড়েন। মাদনা বিয়ানা শাফিয়ানা
সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জগতে পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদে জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদে আমার মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে আমার মাবুদ পাগল নবীর সবাই জবান খুলেন পাগল উম্মতে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد সকল জবান খুলে মারহাবা আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো একবার বলেন ইয়া রাসূলুল্লাহ মুসলমান ইমানদার ও আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক সম্মান দিয়ে অধিক সম্মানের অধিকারী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার নবী আপনার নবী আল্লাহর রাসূলের সাহাবীরা দিয়া বলে যখন দুনিয়ার জমিনে ওই ইহুদি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে মুহাম্মদ যদি আপনি মদিনার নবী হয়ে থাকেন যদি আল্লাহর নবী হয়ে থাকেন যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে তাহলে একটা মুজিজা দেখান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন ও ইহুদি তোমার পেছনের বৃক্ষকে ডাকো আর ডেকে বলো হে বৃক্ষ আল্লাহর রাসূল আল্লাহর নবী তোমাকে ডাকছে তুমি আসো সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ এ মুসলমান বান্দার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম শুনিয়া ইহুদি গাছকে ইহুদি বৃক্ষকে ডেকে বলছে হে বৃক্ষ ও বৃক্ষ আল্লাহর নবী মুহাম্মদ তোমাকে ডাকছে তুমি আল্লাহর নবীর কাছে আসো সুবহানাল্লাহ এই কথা বলার পর বৃক্ষ নিচ থেকে তার শিকড় গুলো ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ
বৃক্ষ তার নিচের থেকে নিচ থেকে মাটির নিচ থেকে শিকড় ছেড়ে দিয়েছে, শিকড় ছেড়ে উঠে গেছে, উঠে তার বৃক্ষের তার নিচের শিকড় দ্বারা হেঁটে হেঁটে আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সেই বৃক্ষ নিচ হয়ে আল্লাহর রাসূলের পায়ের মধ্যে সিজদা দিয়ে দিলেন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূল ওলি আব্দুল গৌস কুতুব পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যত সৃষ্টি মাখলুক রয়েছে প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা বিশেষ করে প্রতিটি ইনসানকে, কোন মানুষকে কোন মানুষের পায়ে সিজদা দিতে আরম্ভ করেছেন। কিন্তু গাছ তো একটা বৃক্ষ, গাছ তো কোনো মানুষ নয়, সে একটা বৃক্ষ। বৃক্ষ হয়েও আল্লাহর রাসূলের কদমে সিজদা দেওয়ার পর সেই ইহুদি দেখেছেন, দেখে সে অবাক হয়ে গেলেন, অবাক করে কান্দ। দেখার পর যেই মাত্র গাছ আল্লাহর নবীকে সিজদা করেছে, দেখার পর ইহুদি অবাক হয়ে গিয়ে ইহুদি নিজেও আল্লাহর রাসূলকে সিজদা দেওয়ার জন্য মাথা নিচু করলেন এবং সিজদা দিবে এমন অবস্থায় আল্লাহর রাসূল তাকে হাত দিয়ে উঠিয়ে দিলেন আর উঠিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন নবী রাসূল থেকে শুরু করে ওলি আব্দুল গৌস কুতুব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মানুষের পায়ে সিজদা দেওয়ার জন্য হারাম করে দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমাদের জামাত খুব সন্নিকটে, একবারে জাস্ট টাইম কারেক্ট 8টায় আমাদের জামাত শুরু হয়ে যাবে। এজন্য যারা এখনো যারা বাসা বাড়িতে রয়েছে, মেহেরবানি করে আপনারা ঈদগাহে চলে আসুন, অতি দ্রুত আপনারা ঈদগাহে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে, আমরা ঈদের জামাত শুরু হয়ে যাবে। অতএব আপনারা এখনো যারা যারা বাসা বাড়িতে রয়েছে, আপনারা মেহেরবানি করে ঈদগাহে চলে আসুন। মুসল্লিয়ানে কেরাম, হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সেই কাণ্ড দেখিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সিজদা দেওয়া যাবে না, একমাত্র সিজদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। তারপর সেই ইহুদি আল্লাহর রাসূলের পা মুবারকে চুমু খেয়েছেন এবং তার হাত মুবারক আল্লাহর রাসূলের হাত মুবারক খানালে ইহুদি হাতের মধ্যে চুম্বন করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। জোরে গান আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এরপর সেই ইহুদি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আমার এখন ইসলাম ধর্ম গ্রহণ করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে দিন আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার সাহাবী হওয়ার সুযোগ বানিয়ে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইহুদি বললেন, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একাত্মবাদী খোদার পরিমাণ এনেছি। এরপরে বললেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই সে। এবং এরপরে বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি একমাত্র আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ।
এই ব্যক্তি ইহুদি কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের গুনাহ মাফ করে দিয়ে তাকে মুমিন বানিয়ে দিয়েছে। এ মুসলমান ইমানদার, বিশেষ করে আজকের রজনী, আজকের এই দিবস লাইলাতুল পবিত্র ঈদুল ফিতরের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এমন এমন কিছু হুকুম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা যখন সারাটা মাস রোজা রাখলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলো, এই কারণে ঈদুল ফিতরের দিন, বলেন কোন দিন? সকলে বলেন কোন দিন? মনোযোগ আছে? ঈদুল ফিতরের দিন ফজরের নামাজের পর একদল ফেরেশতা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর পুরো এলাকায় ঘোষণা করতে থাকে, চিৎকার দিয়ে দিয়ে বলতে থাকে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, একটি মাস সিয়াম সাধনা করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছো, রোজা রেখেছো, সাহরি খেয়েছো, কত কষ্ট হয়েছে, এরপরে রোজা ভাঙলো নাই, কত অসুস্থতা দেখা দিয়েছে, এরপরেও তারাবি ছাড়ো নাই, কত রোগ শোক দেখা দিয়েছে, এরপরে রোজা ভাঙলো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের কারণে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখেছেন 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 এক মাস তোমরা পরীক্ষা দিয়েছো, ঈদুল ফিতরের দিন, আজকের এই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। ও ঈমানদারেরা, ও আমার নূর নবীজির উম্মতেরা, একদল ফেরেশতা এই ঘোষণা করেন, ঘোষণা করে করে তারা চলে যান এবং এরপর আরো একদল ফেরেশতা আসে, আর একদল ফেরেশতা ঈদগাহের মধ্যে চলে আসে। ঈদগাহের চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ান, সারিবদ্ধ হয়ে ঘুরে বেড়ান আর দাঁড়িয়ে থাকে। আমরা যখন কোন মাহফিলে যাই, যখন আমরা কোন মাহফিলে যাই, যাওয়ার পর যুবক ছেলেরা কিংবা মাহফিল কমিটি ফুলের মালা দিয়ে আমাদেরকে বরণ করে চতুর্দিক দিয়ে সুন্দরভাবে ফুলের তোড়া আমাদের দিকে ছিটিয়ে দেয়, ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়, সুন্দরভাবে ফুলদান দেয়। ঠিক এইভাবে ঈদুল ফিতরের দিন আল্লাহর ফেরেশতারা ঈদগাহের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, ঈমানদারেরা তোমাদের জন্য আজকে খুশির দিন, রোজাদারেরা তোমাদের জন্য আজকে খুশির দিন, ঈমানদারেরা, রোজাদারেরা, যারা রোজা রেখেছো, কষ্ট করেছো, সাহারি করেছো, পানি করেছো, তোমাদের আজকে শুভ দিন, তোমাদের জন্য আজকে পুরস্কার রয়েছে, তোমাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি। যখন তারা দাঁড়িয়ে থাকে, দাঁড়ানোর পর যখন ঈমানদাররা ঈদগাহে ঢুকে, ঢোকার পর রহমতের ফেরেশতারা রহমতের ফুলের পাপড়িগুলো প্রত্যেকটা রোজাদার, প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমানের উপর ছিটিয়ে দেয়। জবান খুলে সুবহানাল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার।